এই বাংলাদেশের প্রথম স্বৈরাচার ছিল শেখ মুজিব। ভোট চুরি বাংলাদেশের শেখ হাসিনা প্রথম করে নাই। করতেছি প্রধানমন্ত্রী হাসিনা হোক আর খালেদা হোক, কেউ আমাকে খাওয়ান দেয়। শেখ হাসিনার সরকার এক স্বৈরতন্ত্রকে দেশের উপরে চাপিয়ে দিয়েছে। ভারতের আগ্রাসনের প্রতিবাদে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির সদস্যরা রাজধানীতে পদযাত্রা কর্মসূচি পালন করেন। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা কপালে সিঁদুর পরে ভারতে হিন্দু ধর্ম গ্রহণ করেছেন। দেশকে অশান্ত করার ষড়যন্ত্র জনগণ ব্যর্থ করে দিয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির হাসিনা সরকারের পতনের পর ভারতের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে চিকেন নেক বা শিলিগুড়ি। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননার প্রতিবাদে আখাউড়া অভিমুখে লং মার্চ করাচ্ছে বিএনপি। সেই একই ভাষা মমতা ব্যানার্জির ক্ষমতা থাকলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হচ্ছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বন্দ্যোপাধ্যায়। আজকে আরো বড় কথা বলে দিয়েছে, আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায় এই চ্যালেঞ্জটা কেন নিলেন। পতিত শেখ হাসিনা সরকার দেশের অনেক কিছু ধ্বংস করে দিয়েছে অভিযোগ করে চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, তাহলে মনে রাখবেন জাতীয় বেগান হিসেবে পরিচিত হবেন। ভারতের সাথে সম্পর্ক হবে চোখে চোখ রেখে। চিন্ময় প্রমুখকে আমলিক করতেন না। সরকারের দীর্ঘ 15 বছরের স্বৈরশাসনে অন্যায়ভাবে বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি গণমাধ্যম। অন্তর্বর্তী সরকারকে নিয়ে আবার কখনো সংখ্যালঘু ইস্যুতে চলছে বাংলাদেশ বিরোধী অপপ্রচার। পরবর্তীকালীন সরকার ভারতের সঙ্গে নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে বলে জানিয়েছে। নতজানু পররাষ্ট্রনীতি থেকে অন্তর্বর্তী সরকার সরে এসেছে বলে মন্তব্য করেছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। নিজেদের ভুলের জন্য ভারত নিজেই বিপাকে পড়বে বলে মন্তব্য করেছেন বিএনপির। ভারত বাংলাদেশের টানটান উত্তেজনার মধ্যেও দুই দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে বড় সংখ্যালঘু হিন্দুদের প্রতি তথাকথিত নির্যাতনের গুজব ছড়িয়ে যাচ্ছে প্রতিবেশী দেশ ভারত। এই সোহরাওয়ার্দী উদ্যানেই সকল মজলুম পরিবারের সদস্যের সামনে শেখ হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এই আহতরা রাস্তায় রক্ত দিয়েছে এবং এই রক্তের উপর দিয়ে আপনি সংসদে যাবেন। জুলাই আগস্ট গণহত্যার মামলায় অভিযুক্ত পলাতক শেখ হাসিনাকে আইন মেনে বাংলাদেশের কাছে ভারতের ফেরত দেওয়া উচিত বলে আগরতলা অভিমুখে বিএনপির 3 সংগঠনের লং মার্চ শুরু। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আগরতলা অভিমুখে লং মার্চ শুরু করেছে বিএনপির 3 অঙ্গ সংগঠন। বুধবার 11 ডিসেম্বর সকাল 9টার দিকে রাজধানীর নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়। এর আগে সকাল থেকে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতা কর্মীরা। সেখানে সমাবেশ শুরু হয়। সংগঠনগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে নয়াপল্টন থেকে লং মার্চ শুরু হয়ে পল্টন, ফকিরাপুল, ইত্তেফাক মোড় দিয়ে ফ্লাইওভারে উঠবে। এরপর সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাবো, বরফা, বুলতা, গাউছিয়া, চনপাড়া, মাতবদি, পাঁচডোনা, সাহেব প্রতাপ, বোলাননগর, ইটখোলা, মারজাল, বারাইনচর হয়ে বৌরব পৌঁছাবে লং মার্চ। এরপর বৌরবে পদসভা করে আখাউড়া স্থলবন্দর অভিমুখে রওনা হবে। গন্তব্য হবে আখাউড়া সীমান্ত পর্যন্ত। লং মার্চ চলাকালে বৌরব ও আখাউড়া স্থলবন্দরে হবে সমাপনী সমাবেশ। বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান গণমাধ্যমকে জানান, আখাউড়া পৌঁছানোর আগে প্রায় 2 কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশ স্থলে উপস্থিত হবেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে গত রোববার 8 ডিসেম্বর দিল্লি অপপ্রচার বন্ধের দাবিতে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা করেছে বিএনপি ও 3 অঙ্গ সংগঠন। নয়াপল্টন থেকে শুরু হওয়া কর্মসূচিতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। রামপুরায় পুলিশ অনুরোধ জানালে পদযাত্রা শেষ করে হাইকমিশনের স্মরণকলিপে দেন তারা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে তারা কর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচার প্রতিবাদে যৌথ কর্মসূচি পালন করেছেন তারা। ভারত হাসিনাকে ফেরত না দিলেও বিচার চলবে, টবি ক্যাডম্যান। ভারত ফেরত না দিলেও বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক টবি ক্যাডম্যান। বুধবার 11 ডিসেম্বর সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জুলাই আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে জানিয়ে টবি ক্যাডম্যান বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে।
চিফ প্রসিকিউটর বিশেষ পরামর্শক বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারত কি করবে জানি না, তবে ভারত যদি না ফেরত দেয় তাহলে তার অনুপস্থিতিতেই বিচার চলবে। ভারত গণতান্ত্রিক দেশ ও আইন শাসনে বিশ্বাস করলে শেখ হাসিনাকে ফেরত দেবে, যোগ করেন টবি কাডম্যান। প্রসঙ্গগত মানবাধিকার বিরোধী অপরাধে যখন জামায়াত নেতাদের বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি কাডম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনা সরকার। তবে আগস্টের পরবর্তী পরিস্থিতির পর সেই টবি কাডম্যানই জুলাই আগস্ট গণহত্যার প্রসিকিউশন টিমের অন্যতম নায়ক। বুধবার প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসেন ব্রিটিশ এই আইনজীবী। বর্তমানে ট্রাইব্যুনালের 4টি মামলায় শেখ হাসিনা সহ 72 জনের বিচার চলছে। গণহত্যার বিচারে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ উপদেষ্টা নাহিদ। জুলাই গণহত্যার বিচার শুধুমাত্র বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণাম হিসেবে সম্পন্ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। মঙ্গলবার 10 ডিসেম্বর সচিবালয়ের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের দফতরে আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়নের প্রতিনিধি দল সাক্ষাৎ করতে এলে উপদেষ্টা কথা বলেন। তথ্য উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যর্থন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে তা এক কথায় কল্পনাতীত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চায় গণহত্যার বিচার হোক। বর্তমান অন্তর্বর্তী সরকার স্বচ্ছতা এবং নিরপেক্ষতার মাধ্যমে এই গণহত্যার বিচার করতে প্রতিশ্রুতিবদ্ধ। পৃথিবীর সামনে গণহত্যার বিচার নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ। তিনি আরো বলেন, এই বিচার শুধুমাত্র বাংলাদেশের নির্যাতিত এবং গণহত্যার শিকার হওয়া মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য নয়, বরং বিশ্ব মানবতার বিরুদ্ধে অপরাধের পরিণাম হিসেবে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করা প্রয়োজন। এ বিচার প্রক্রিয়ার ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রয়েছে এবং বর্তমানে অন্তর্বর্তী সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়ন পরামর্শ, সহযোগিতা এবং অভিজ্ঞতা বর্তমান অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে বলেও জানান তিনি। সাক্ষাৎকারের শুরুতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে তৈরি করা ভিডিও জুলাই অনির্বাণ প্রতিনিধি দলকে দেখানো হয়। আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়ন প্রতিনিধি দল জুলাই গণহত্যার বিচারের সময়কাল এবং প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণহত্যার বিচার দ্রুত সময়ে অত্যন্ত স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে সম্পূর্ণ করা হবে। এ বিচার কখনোই প্রতিশোধমূলক হবে না, কারণ বিচার মানেই ন্যায় বিচার। গণহত্যার বিচারের বিষয়ে ফ্যাসিস্ট বিরোধী সব দল একমত বলেও জানান তিনি। বিচার প্রক্রিয়াকে এগিয়ে নিতে দেশ ও বিদেশের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি। উল্লেখ্য, আন্তর্জাতিক জুরিস্ট ইউনিয়ন বিশ্বের 40টি দেশে আইনজীবী, শিক্ষাবিদ এবং প্রসিকিউশন এক্সপার্টদের সঙ্গে কাজ করে। তাদের সঙ্গে বাংলাদেশের কিছু আইনজীবীও কাজ করেছেন। বাংলাদেশ ইসকন সদস্যের ওপর হামলার ভুয়া খবর ভারতীয় মিডিয়ার। রাজধানী ঢাকায় উত্তর এলাকায় মঙ্গলবার 10 ডিসেম্বর ইসকনের এক সদস্যের উপর হামলা হয়েছে মর্মে দাবি করেছে এবিপি আনন্দ ও সংবাদ প্রতিদিন সহ ভারতীয় বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। তবে হামলার খবর সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টস। বুধবার 11 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে বলা হয়েছে, ঢাকার উত্তরা এলাকার শ্রী শ্রী রাধামন মন্দিরের ইসকন উত্তরা পুরোহিত কৃষ্ণপ্রিয় নিতাই দাস জানিয়েছে, উত্তরা এলাকার কোনো ইসকন ভক্ত বা সদস্যের ওপর হামলার কোনো ঘটনা তারা জানা নেই। ঢাকার পুলিশও জানিয়েছে এ ধরনের কোনো খবর তারা পাননি। এতে আরও বলা হয়, ভারতীয় মিডিয়ার খবরে ভুক্তভোগের কোনো বক্তব্য বা পরিচয় প্রকাশ করেনি। বাংলাদেশ পুলিশ অথবা কোনো ইসকন নেতার বক্তব্য নেই এসব প্রতিবেদন, যা সার্বিক বিবেচনার খবরগুলোতে অসত্য, উদ্দেশ্য প্রণোদিন এবং সাংবাদিকার নীতি বহির্ভূত হিসেবে চিহ্নিত করে। শেখ হাসিনাকে যারা এক্সিস্ট দিয়েছেন তাদের ছাড় নয়, হাসনাত আবদুল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে, তাদেরও ছাড় দেওয়া হবে না। 10 ডিসেম্বর রাজধানীর সরোয়ার্দী উদ্যানে মানবাধিকার দিবস উপলক্ষে আওয়ামী লীগ আমলে গুম খুনের বিচারের দাবিতে আয়োজিত গণজামায়াত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রতিটি জায়গা থেকে ফ্যাসিজমকে বিতাড়িত করতে হবে, করে আওয়ামী লীগকরণ করছে তাদের বিচার করতে হবে। আর যারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন তাদের খুঁজে বের করতে হবে, তাদেরও ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদের রাজনীতির ময়দানে ফিরিয়ে আনা হলে
আহত আন্দোলনকারীদের রক্তের উপর পা দিয়ে সেটা করতে হবে বলে মন্তব্য করেছেন তিনি। ভারত প্রসঙ্গ টেনে এনে হাসনাত আবদুল্লাহ ভারতের আশ্রয়স্থল হয়ে না ওঠে, ভারতের সঙ্গে নতজানু কূটনীতির আর নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাদিস আলম বলেন, দল মত নির্বিশেষে সবাই যখন ঐক্যবদ্ধ মাঠে নেমেছে তখনই শেখ হাসিনাকে পালাতে বাধ্য হয়েছেন। পুলিশকে ত্রিশূল মতো ব্যবহার করেছে আওয়ামী লীগ সরকার। আরো বলেন, মামলা বাণিজ্য হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে, সেসব সফল হতে দেওয়া হবে না। বাংলাদেশ সেনাবাহিনী থেকে সবাইকে বলে দিচ্ছে, জনগণের সঙ্গে না থাকলে ওই হাসিনার মতোই অবস্থা হবে। আগের মতো অসমতার সম্পর্ক ভারতের সঙ্গে আর নয়। কোনো ধর্ম বা জাতির নামে কেউ উগ্রবাদী কিছু করার চেষ্টা করলে সেটা আমরা সফল হতে দেব না, সবাই মিলে রুখে দেব। আমরা কাউকে আবার ফ্যাসিবাদ কায়েম করতে সুযোগ দেব না। এদিকে গণহত্যা, জোরপূর্বক ঘুম, ক্রস ফায়ার, পুলিশি হেফাজতের নির্যাতন ও পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর গণহত্যা, মোদি বিরোধী আন্দোলন, ডিএসএম সহ বাংলাদেশের বিভিন্ন সময় হওয়া ফ্যাসিবাদী জুলুমের প্রতিবাদে গণজামায়াতে হাজারো নির্যাতনের ঘটনা নিয়ে হাজির হয়েছেন ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা। সরোয়ার্দী উদ্যানে এসে নিজেদের অভিজ্ঞতার স্মৃতিচারণ করে বিচারের দাবিতে একাত্ম প্রকাশ করেন তারা। এতে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। দেশ বিরোধী চক্রান্তের প্রতিবাদে সীমান্তে ছাত্র সমাজের পদযাত্রা, ভারতীয় মিডিয়া অপপ্রচার ও অগ্রাসনের প্রতিবাদে যশোর থেকে বেনাপোল সীমান্ত পর্যন্ত পদযাত্রা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র সমাজ। সোমবার 9 ডিসেম্বর দুপুর 1টায় মিছিল নিয়ে পদযাত্রা বেনাপোল সীমান্তে এসে পৌঁছায়। এর আগে বেলা 12টায় বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্ররা। সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি ও পুলিশ নিরাপত্তার জোরদার ছিল। ছাত্ররা জানায়, দেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর একের পর এক ষড়যন্ত্র চলছে। সাম্প্রতি রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেফতারের পর দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। প্রায় ভারতের পশ্চিমবঙ্গ কোনো না কোনো সীমান্ত অঞ্চলে বাংলাদেশ বিরোধী সভা সমাবেশে মিথ্যা তথ্য প্রচার করতে ভারত বাংলাদেশ হিন্দু মুসলিম মধ্যে সৌহার্দ্য, সাম্প্রতিক বাণিজ্যিক সম্পর্ককে নষ্ট করতে চক্রান্ত চালাচ্ছে।